জনমত বা পাবলিক ওপিনিয়ন বিষয়টি আধুনিক গণতন্ত্রের আবিষ্কার হলেও ইসলামের ইতিহাস বলছে মুসলিম সভ্যতা জনমত বা আমজনতার রায় ছিল সমাজ ও রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান শক্তি। ইসলামের স্বর্ণযুগে আমজনতা কেবল নীরব দর্শকই ছিল না, বরং কোন আলেম কতটা প্রভাবশালী বা ইমাম হবেন তা নির্ধারণ করত এই আমজনতাই। তাই মুসলিম সভ্যতার জনমত বা আমজনতার রায় ছিল সমাজ ও রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান শক্তি। এছাড়া ইসলামী রাজনীতিতে বায়াত বা আনুগত্যের শপথ কেবল আভিজাত্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। খলিফা নির্বাচনের পরে বায়াতুল আম্মা বা সাধারণ জনগণের শপথ ছিল বাধ্যতামূলক। বর্তমান যুগে মানুষ যেমন ফেসবুক বা টুইটারে হ্যাশট্যাগ আন্দোলন করে, মধ্যযুগে বিষয়টা ছিল ভিন্ন। মুসলিম উম্মার প্রতিবাদের ভাষা ছিল ভিন্ন। যেমন ফাতেমি শাসক হাকেম বিন আমরুল্লাহ যখন খোদাদ্রোহী আচরণ শুরু করেন, তখন কায়রোর সাধারণ মানুষ কাগজের তৈরি একটি নারীর মূর্তি হাতে একটি চিঠি ধরিয়ে রাস্তার মাঝখানে রেখে দিত। সেই চিঠিতে শাসকের অপকর্মের তীব্র নিন্দা জানানো হয়েছিল। পরিশেষে বলা যায়, ইসলামী সভ্যতার জনমত ছিল এমন এক অদৃশ্য শক্তি যা ধর্ম ও রাজনীতিকে ভারসাম্যপূর্ণ রাখত।